উহ, বলা নেই কনে হুট করে এমন ঠান্ডা পড়ে গেল কেন? এই বছরটা ভারী অদ্ভুত। হে কি এ কি, এত কাপড়, এত কাপড় এখানে কে রেখেছে? হে, এটা কি রে? হোমা, হোমা গো, হোগো তুমি কোথায় গো? মা, বাবু, আমাকে বাঁচান। কি হলো বৌমা, এমন চেঁচাচ্ছ কেন? মা গো মা, এইটা কি? ও মা গো, মাকে ভূতে ধরেছে, মাকে ভূতে ধরেছে, ভূত! আরে অদ্ভুত তো, তোমরা এত ভয় পাচ্ছ কেন? নিশ্চয়ই কেউ বদমাশি করছে। দাঁড়াও দাঁড়াও, একটা লাঠি নিয়ে আসি আমি। ভাইজান, ও ভাইজান, আমাকে মারবেন না। আমি কারো ক্ষতি করতে আসিনি। খুব ক্লান্ত ছিলাম, শীতও লাগছিল, তাই এখানে ঘুমিয়ে পড়েছি। ভারী আশ্চর্য তো। আরে এই, তুই কোথাকার ছেলে রে? তোর বাড়ি কোথায়? আমার নাম কুমুদ। এই দুনিয়ায় আমার কেউ নেই, আমি অনাথ। অনাথ? হ্যাঁ, এক বাড়িতে কাজ করতাম, তারা গতকাল রাতে আমাকে বের করে দিয়েছে। আমার কোথাও যাওয়ার জায়গা নেই, পথে পথে হাঁটছিলাম, ঠান্ডায় আর টিকতে পারিনি, তাই এখানে এসে ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ হ্যাঁ, হয়েছে বাপু, এখন যাও তো, গিয়ে রাস্তা মাপুকে। আমার কোথাও যাওয়ার জায়গা নেই, আমাকে একটা কাজ দিন না, আমি ঘরের সব কাজ করে দিতে পারবো। ঘর ধোয়া, মোছা, বাজার করা, যা বলবেন তাই করব। মা, ছেলেটা এখানেই থাকুক না, দেখুন না কেমন ঠান্ডায় কাঁপছে। আপনি তো এমনিতেই বলছিলেন আমাদের একজন কাজের লোকের প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার যত অনাথ এনে এই বাড়িতে তুলবো আর কি। ওকে কাজ থেকে বের করে দিয়েছে শোনোনি? নিশ্চয়ই ওদের কিছু চুরি করেছিল। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানায়? কোনো চিন্তা নেই, আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। না না কাকিমা, আমি কিছু চুরি করিনি, আমি শুধু ওনাদের ছোট বাবুটার সাথে খেলছিলাম। এমন সময় ওনার বাচ্চাটা হঠাৎ মারামারি শুরু করলো, দোষ দিল আমার, বলেছে আমি মেরেছি। কিন্তু আমি তো বাবুদের মারি না, আমি ওদের অনেক ভালোবাসি। হয়েছে হয়েছে, আর বক বক করতে হবে না, যা তো যা। এইসব সাবেলা শুধু শুধু বাড়িতে পোষবো কেন? থাকুক না মা, আমার মনে হয় ও সত্যি কথাই বলছে। তেমন সমস্যা দেখলে না হয় আপনারা যা বলবেন তাই হবে। আমি কিছু জানি না বাপু, কোথাকার কে জানি না, বাড়িতে তুললে না জানি কোন ঝামেলা পোহাতে হয়। নীলিমা ঠিকই বলেছে, আজ একজনকে রাখলে কাল আরো 10 জন আসবে। ও চলে যাক, সেটাই ভালো। বাচ্চা একটা ছেলে, ও থাকবে, সব কাজ করে দেবে। থাকুক না মা, ওর বাবা মা কেউ নেই। হ্যাঁ, তোমার তো অনাথ দেখে মায়া হবেই। এই বাজারে আরেকটা মুখ চালানো কি কম কষ্টের? আমি না হয় কমই খাবো, কিন্তু এই ছেলেটাকে একটু আশ্রয় দাও, আমি তো বুঝি। হ্যাঁ হ্যাঁ, তুমি তো বুঝবেই। আচ্ছা, থাকুকও এখানে, তবে কোনো উল্টাপাল্টা হলে কিন্তু ভালো হবে না, আগেই বলে দিলাম আমি। কি রে, উল্টো পাল্টা কিছু করবি না তো? না না বুবু, তুমি যা বলবে তাই করব। তুমি দেখো, আমি কারো কোনো অসুবিধা করব না। বেশ তো, তাহলে তুই থেকে যা। আমাদের সবার কথা মেনে চলবি কিন্তু, বিশেষ করে মার কথা, মানে তোর কাকিমার কথার যেন অন্যথা না হয়। হবে না বুবু, তুমি দেখে নিও। আমি কি থাকতে পারবো বুবু? হ্যাঁ পারবি তো। এখন চল, কিছু মুখে দিবি চল, এরপর গরম পানি দিয়ে গা মুছবি। যা খুশি করো, আমি কিচ্ছু জানি না। একদিন দেখবে এই মায়াই আমাদের কাল হবে। বুবু, কাকিমা মনে হয় আমাকে পছন্দ করছে না। করবে, সময় হলে দেখবি ঠিক করবে।
আসলে মা খুব ভালো, আমি নিজেও তো অনাথ। সে কি, তুমিও? হ্যাঁ রে, আমি নিজেও অনাথ। থাকতাম আমার এক দুঃসম্পর্কের মামার বাড়িতে, ভাগ্য চক্রে এ বাড়ির বউ হয়ে এসেছি। সাগ্গে, তুই চল, কিছু খাবি চল। কি রে রিজু, কি হয়েছে? এইভাবে কাঁদছিস কেন? আরে কি আশ্চর্য, আই ছেলে, এইভাবে কাঁদছিস কেন? কি ব্যাপার ভাগ্নে, এমন গলা ফাটিয়ে কাঁদছো কেন? কি হয়েছে? দেখ না কুমুদ, ছেলেটা সে কখন থেকে গলা পাঠিয়ে কাঁদছে, কিছুই বলছে না। ওরে আমার আদরের ভাগ্নে, মামার কাছে বলো তো কি হয়েছে, বলো। পটলা, পটলা, পটলা। পটলা? পটলা কি করেছে? পটলা ওদের গাছ থেকে কি সুন্দর কলা পেড়ে খাচ্ছিল, আমিও কলা পাড়তে গিয়েছিলাম, আমাকে তাড়িয়ে দিল। আরে বাবা, কাঁদিস না, তোর বাবাকে বলবো বাজার থেকে তোকে কলা এনে দেবে। না, আমি বাজারের কলা খাবো না, আমি গাছের কলা খাবো। আরে গাছের কলাই তো বাজারে বিক্রি করে রে বাবা। না, আমি গাছ থেকে পেড়ে কলা খাবো। কি মুশকিলে পড়লাম। আচ্ছা, সে দেখা যাবে, এখন চল তো, ঘরে চল। না, আমি ঘরে যাব না। আরে ভাগ্নে, তুমি ঘরে যাও, তুমি ভেবো না, আমি তোমার জন্য পুরো কলার বাগান বানিয়ে দেব। সত্যি? কিরে কুমুদ, এত ভোরে উঠেছিস? বুঝলে বুবু, যতক্ষণ এই উঠোনে আমি রিদুর জন্য কলার বাগান না বানাতে পারছি, আমার নাম কুমুদ নয়। কলার বাগান না দেখা পর্যন্ত আমি থামবো না। দেখো, এই যে চারা এনেছি, এখান থেকে সোনার থোর বেরোবে গো। কি মজা, কি মজা, মামা কলার বাগান বানাবে, কি মজা, কি মজা। হ্যাঁ, মামা কলার বাগান বানাবে, আর তোর দাদি প্যাদানি দেবে। কুমুদ, এসব বাদ দে তো, মা তো রাগারাগি করবেন, রিজুর বাবাও কি ভাববে কে জানে। আরে, আমি আমাদের রিজুর জন্য কলার বাগান বানাচ্ছি, সবাই খুশি হবে। আচ্ছা, তোর তাই ধারণা? আরে আয় হতভাগা, তুই আমার উঠোনের মাটি নোংরা করেছিস। বেরো, বেরো তুই, না হলে আজই তোর হাড় ভাঙবো। কাকিমা, আমি তো শুধু... আমি তো কি, হ্যাঁ, কি করছিলি তুই? আমার উঠোন খুঁড়ে সত্তা খান করছিস, দয়া করে বাড়িতে থাকতে দিয়েছি, এখন আমার মাথায় চড়ে বসেছিস। আর এই যে তুমি, তুমি বৌমা, তুমি এই হতভাগাকে বাড়িতে ঢুকিয়ে আমার সংসার নষ্ট করেছো। মা, কুমুদ তো আমাদের কারো কোনো ক্ষতি করছে না, ও তো সব কাজ করে। ও তো উঠোনে রিজুর জন্যে কলা গাছ লাগাতে গিয়েছিল মা। ওকে কি বলেছে কলা গাছ লাগাতে? আর তুমি বৌমা, এই ছেলেকে মাথায় তুলে নাচছো, চাল নেই চুটো নেই, ভিখিরি কোথাকার। আমাকে ভিখিরি বলছেন কেন কাকিমা? আমি তো এখানে কাজ করে খাই। ওরে বাবা, যত বড় মুখ নয় তত বড় কথা। আরে মা, কি এত চেঁচামেচি করছো? এই যে বাবা, এইদিকে আয়, দেখ দেখ, তোর বউ এই অনাথকে দাবা বানাচ্ছে, কি করেছে শুন। আরে মা, ওর চিন্তা বাদ দাও তো, দারুণ খবর এনেছি। আমি হারুন আলীর ব্যবসায়িক অংশীদার হয়েছি গো মা। এখন থেকে ব্যবসা করব আর টাকা কামাবো, টাকা গুনতে গুনতে হাতে ঘা হয়ে যাবে মা। তাই নাকি? কি বলছিস কি? ও তো অনেক বড় ব্যবসায়ী রে। তবে আর বলছি কি, হারুন আলী মানে আরতদার হারুন আলী? হ্যাঁ, আরতদার হারুন আলী,
ওর সাথেই নতুন ব্যবসা শুরু করব। কি সর্বনাশ! না ভাইজান, আমার কথা শোনো। তুমি ওই হারুন আলীর সাথে ব্যবসা করো না। ও একটা জোচ্চোর। অনেক মানুষকেও সর্বশান্ত করে দিয়েছে। এই, তুই চুপ করবি। যত সব বাজে কথা ওসব নিন্দুকেরা বলে। ওরা হারুন আলীর উন্নতি সহ্য করতে পারে না। আমি ঠিক এই ব্যবসায় অনেক উন্নতি করব, তুমি দেখে নিও মা। ভাইজান, তোমার পায়ে পড়ি, ওর সাথে ব্যবসা করতে যেও না। ও তোমার ক্ষতি করে ছেড়ে দেবে, পরে বিপদে পড়বে। আমি জানি। আমার এই, তুই চুপ কর তো। মা, আগামীকাল হারুন আলী আমাদের বাড়িতে আসবে। তাকে ভালো মতো আপ্যায়নের ব্যবস্থা করতে হবে। তুই কোনো চিন্তা করিস না, আমি বৌমাকে নিয়ে সব ব্যবস্থা করে ফেলবো। পোলাও, কোরমা, কালিয়া কোনো কিছুই বাদ রাখবো না। বাহ, তাহলে তো খুবই ভালো হয়। আমি যাই, এখন হাত মুখ ধুয়ে চারটা খেয়ে নেই। সামনে কত কাজ। বৌমা, বৌমা এসো তো, রান্নাঘরে এসো। কালকের কাজ আজই গুছিয়ে রাখি। বড় ব্যবসায়ীকে আপ্যায়ন করতে হবে তো, কোনো ত্রুটি রাখা যাবে না। এসো, জলদি এসো। কুমুদ, তুইও আয়, বাজারের সুগার যন্তর করতে হবে তো। বুবু, তুমি ভাইজানকে বোঝাও, ওই লোকটা ভালো না। কি করে বোঝাই বল? উনি কি আমার কথা শুনবে? বুবু, মা বাবাকে হারিয়ে ফেলার পর আমি আমার এক চাচার বাড়িতে থাকতাম। তিনি আমাকে ভীষণ ভালোবাসতেন। ওই হারুন আলীর সাথে ব্যবসা করে আমার চাচা সর্বশান্ত হয়েছিলেন। এরপর একদিন এরপর এরপর কি হয়েছিল? উনি আত্মহত্যা করেছিলেন বুবু। সে কি কি বলছিসটা কি? হ্যাঁ বুবু, এরপর থেকে আমি পথে পথে ঘুরে বেড়াচ্ছি। এখানে ওখানে কাজ করি আর লোকের লাথি গুঁতো খাই। হারুন আলী খুবই ভয়ঙ্কর লোক বুবু। ওর খপ্পরে ভাইজানকে পড়তে দিও না, কিছুতেই না। আমি কি করব বল? তোর ভাইজান তো আমার কথা শুনবে না। আমার ভাগ্যে যে কি লেখা আছে তা সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানেন না। আমার বোনটাকে আমি যে করেই হোক বাঁচাবো। সবাই ওই জোচ্চোরটাকে আপ্যায়ন করবে বলে উঠে পড়ে লেগেছে। আমিও না হয় একটু আপ্যায়ন করব। কি আশ্চর্য, আজ হারুন আলী আসবে। কুমুদ, উঠোনটা ঠিক মতো ঝাড়ু দেবে না? কেমন পাতা পড়ে আছে উঠানে। এই কুমুদ, কুমুদ, না, এই ছেলেটা কোনো কাজেরই না। আরে হারুন সাহেব, আপনি চলে এসেছেন। আসুন আসুন। বুঝলে রতন, আমি কিন্তু কারো বাড়ি যাই না। নেহাতি তুমি বললে তাই আসলাম। আরে না না হারুন সাহেব, আপনি আমাদের বাড়িতে এসে আমাদের সম্মানিত করেছেন। চলুন চলুন, ঘরে গিয়ে বসবেন, চলুন। হ্যাঁ, তাই চলো, সেখানেই কথা বলি। ও মা গো, ও বাবা, এ কি হলো? আমার কোমর গেল গো। আরে কি আশ্চর্য, এখানে এত গর্ত এলো কি করে? হারুন সাহেব, আমি খুবই দুঃখিত। নিন নিন নিন, আমার হাত ধরুন। ও মা গো, বাবা, আমি পারবো না গো, উঠতে পারবো না। আই, কে আছিস? কুমুদ, আই কুমুদ। আমাকে ডেকেছো ভাইজান? আরে, এখানেই গর্ত এলো কি করে? আহ, বেচারা এভাবে পড়ে গেল। আসুন আসুন, আমি আপনাকে গর্ত থেকে বের করছি। ইস, বেচারা আবার পড়ে গেল। মনে হয় পা পিছলে গেছে। ও বারে, আমি মরে গেলাম রে, মরে গেলাম।
যান যান, আপনি বাড়ির ভেতরে গিয়ে বিশ্রাম করুন। না 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 না, আমি তোমার বাড়ির ভেতরে যাব না। আমি বরং আমার বাড়িতে যাই। ওরে মারে, আমার কোমরটা ভেঙে গেল রে, ভেঙে গেল। হারুন সাহেব, আমাদের ব্যবসা। আহ আহ ধ্যাত, সব ভেস্তে গেল। কুবুত, এটা নিশ্চয় তুই করেছিস। হ্যাঁ ভাইজান, আমিই করেছি। ওর সাথে ব্যবসা করলে তোমার ক্ষতি ছাড়া আর কিছুই হবে না। ওকে একটু শিক্ষা দেওয়া দরকার ছিল ভাইজান। তোর এত বড় সাহস! আহ ভাইজান! কি হয়েছে? কি হয়েছে বাবা রতন? এই হতভাগার জন্য আমার সমস্ত পরিকল্পনা ভেস্তে গেছে। হারুন আলীর জন্য ফাঁদ বানিয়ে তাকে এই হতভাগা ফাঁদের গর্তে ফেলে দিয়েছে। সে কি, কি সাংঘাতিক! শোন হতভাগা, এই বাড়ি আমার। এই মুহূর্তে বের হ, তা না হলে তোকে কুয়োয় ফেলে দেব। ভাইজান, আমি তো শুধু ওকে সারো, সারো বলছি। তুমি নিশ্চয়ই কোথাও ভুল করছো। কুমুদ তোমার ভালোর জন্যে। চুপ করো,